নমস্কার বন্ধুরা, টেস্টফুল টেবিলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মেঘলা মেঘলা ওয়েদার, সামান্য পরিমাণ বৃষ্টিও হচ্ছে। তার জন্য টেস্টফুল টেবিলের পক্ষ থেকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, বাচা মাছের ঝাল। এই মাছটি আপনি শুধু উত্তরবঙ্গেই পাবেন, বাইরে এটা পাবেন না আপনি। চলুন তাহলে আমরা রেসিপিটি তৈরি করে নিচ্ছি। এখানে আপনার লাগবে 4টে পেঁয়াজ, 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একটা পেঁয়াজ আলাদাভাবে কুচি করে রাখা। জিরে 1 চামচ পরিমাণ, আদা ভালো করে ছুলে কুচি করে নিয়েছি, আর সঙ্গে লাগবে শুকনো লঙ্কা। আমি এগুলা আগের থেকেই কেটে রেখেছি। মিক্সি নিয়েছি পেস্ট করার জন্য। এখানে পেস্ট করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আদা কুচি করে রাখা 3টে পেঁয়াজ। একে একে সবগুলোকে নিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। 1 চামচ পরিমাণ জিরে, আর ঝালের জন্য শুকনো লঙ্কা। এটা আপনারা কম করে দিলেও হবে, স্বাদ অনুসারে আপনারা দিবেন। আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি, তার জন্য একটু বেশি পরিমাণেই নেওয়া আছে। মিক্সিতে পেস্ট হয়ে গেছে, সুন্দর করে মিহি করে পেস্ট করে নেবেন। দেখুন, মিহি করে পেস্ট করা হয়ে গেছে। আর পেঁয়াজ কুচিটা আলাদা করে কেটে রেখে দেবেন ফোড়নে দেওয়ার জন্য। এর সাথে লাগবে হচ্ছে আপনার আলু। এখানে সাদা আলু নিয়েছি আমি। আলুগুলোকে আগের থেকে সুন্দরভাবে আমি কেটে রেখেছি। সুন্দরভাবে কেটে এটা জলে ভিজিয়ে রাখবেন। জলে ভিজিয়ে না রাখলে আপনার আলুগুলো কালচে টাইপের হয়ে যায়। এবার রেসিপিটি তৈরি করার জন্য প্রস্তুত। চলুন রেডি করে নিচ্ছি। আলুগুলোকে জল থেকে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। এখানে পরিমাণ মতন আপনি হলুদ দিবেন। আমি এখানে 1 চামচ থেকেও কিছুটা পরিমাণ, হাফ চামচ থেকেও কিছুটা পরিমাণ হলুদ নিয়েছি, আর স্বাদ অনুসারে 1 চিমটি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আপনারা দেখতে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি গ্যাস ওভেনটিকে জ্বালিয়ে নিচ্ছি। ওভেনে কড়াই চাপিয়ে দেব। চাপিয়ে দেওয়া হয়ে গেল। কড়াইটা গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এই রান্নাটা সম্পূর্ণটা সরষের তেল দিয়েই করব, যেহেতু মাছের ঝাল হবে। এতে সরষের তেল দিয়ে করলেই আপনার খেতে ভালো লাগবে। তেলটিকে আমি ছড়িয়ে নিলাম। এবার 1 টুকরো আলু দিয়ে দেখে নিলাম তেলটা গরম হয়েছে কিনা। এবার একে একে সম্পূর্ণ আলু তেলে দিয়ে দেব।
আলুগুলোকে দেওয়া হয়ে গেল। মাঝে মাঝে একটু উল্টো পাল্টে দেব, নালে আলুগুলো পুড়ে যেতে পারে। আর আলু ভাজার সময় গ্যাসটিকে লো ফ্লেমে রাখবেন। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলোকে নামিয়ে গ্যাস ওভেনটা অফ করে দেব। এবার মাছটাকে আমি রেডি করে নেব। এই সেই মাছ, উত্তরবঙ্গের একটি বিখ্যাত মাছ, বাচা মাছ। দেখতে দেখুন কেমন। মাছগুলোকে আমি বাজার থেকে কেনার সময় কেটে নিয়েছি, খালি বাড়িতে ধুয়ে নেব। এটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর এটাতে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এই মাছটা আপনি বাইরে পাবেন না, শুধু এটা আমাদের উত্তরবঙ্গেই পাওয়া যাবে, শিলিগুড়ি, জলপাইগুড়ি আর কোচবিহার এই সাইডেই এই মাছটি পাওয়া যায়। মাছটি খেতে খুবই সুস্বাদু। হলুদগুলোকে ভালোভাবে আমি মাছের সাথে লাগিয়ে নিচ্ছি। প্রতিটি মাছকে পিসগুলোকে এক এক করে লাগিয়ে নিলাম। আবার ওভেন জ্বালিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি কড়া করেই ভাজবো। এক্ষেত্রে আপনি কড়া করে নাও ভাজতে পারেন। আমার যেহেতু কড়া ভাজা ভালো লাগে, সেই জন্য আমি এটাকে কড়া করেই ভেজে নিচ্ছি। একবারে সবগুলো দেব না, এতে কড়াইয়ের মধ্যে কামড়ে ধরে, যাতে না ধরে সেই জন্য 3 পিস করেই প্রথমে দিলাম। এবার এটাকে উল্টে দিলাম, যাতে চারপাশ থেকে মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয় এবং ভাজা হয়ে যায়। আমি মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছি। আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম দেখেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমাদের রেসিপিগুলো দ্রুত আপনাদের কাছে নোটিফিকেশনে চলে যায়। বাড়িতে রান্নাটিকে করবেন, টেস্ট করে বলবেন কেমন হয়েছে, আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক প্রেস করবেন। আপনাদের লাইক আমাদের কাছে আশীর্বাদের মতন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। মাছগুলোকে একে একে ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে ফোড়নে দিয়ে দিলাম। তার সাথে দেব 1 চামচ পরিমাণ জিরে আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রাখা, যে আলাদাভাবে কেটে রেখেছিলাম, সেটা ফোড়নে দিয়ে দেব। আমাদের সঙ্গে থাকুন, রেসিপিটি দেখুন, বাড়িতে চেষ্টা করবেন
আশা করি আপনাদের ভালো লাগবে। পেঁয়াজ কুচিটা যতক্ষণ ব্রাউন কালার চলে না আসে ততক্ষণ এটাকে নাড়াচাড়া দিতে হবে। আমি ওদিকে মশলাটা রেডি করে নিচ্ছি। মশলাটা আগের থেকেই পেস্ট করা আছে। এবার তাতে লবণ এবং হলুদ দিয়ে দেব। এতে আমি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা স্বাদ অনুসারে দেবেন। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে ফোড়নের সাথে মিক্স করে নিতে হবে। আর এই রান্নাটা সম্পূর্ণটা সরষের তেলে হচ্ছে। আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে ফোড়নটা মশলার গায়ে ভালোভাবে লেগে যায় এবং মশলাটা ভালোভাবে কষে যায়। এখানে মশলাটা যত কষবে আপনার খেতে ততটাই জুসি ভাব চলে আসবে, খেতেও ভালো লাগবে। বাড়িতে আপনারা চেষ্টা করবেন। যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলা যত কষবে তত আপনার ভালো লাগবে। দেখুন কত সুন্দর রং চলে এসছে। এটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি সুস্বাদু। ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং আলু আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এভাবে 1 মিনিট নাড়াচাড়া দেওয়ার পরে আলুগুলো কষা হয়ে যাবে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিবেন। আমি এখানে নর্মাল জলই দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। মশলা আর জল একসঙ্গে মিক্স হয়ে ফুটতে শুরু করলে এতে আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার এটাকে 5-7 মিনিট মতন বয়েল করব। আপনারা দেখতে থাকুন কত সুন্দর রং চলে এসছে। আমাদের রান্নাটি বাড়িতে আপনারা চেষ্টা করবেন। নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। বাড়িতে চেষ্টা করবেন। ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাবেন। আর লাইক অবশ্যই দেবেন। আপনাদের লাইক আমাদের আশীর্বাদের সমান। রান্নাটা তৈরি হয়ে গেছে। আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। এটা পরিবেশনের জন্য প্রস্তুত। ধন্যবাদ। ভালো থাকবেন।